নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 6টা বাজে। উডল্যান্ডসের নিয়ম হচ্ছে ভোরবেলা উঠে আগে বেড টেড ওরা চেঞ্জ করে দেয়, আর তারপর ব্রাশ ট্রাশ করে ওয়াশরুমে আমাদের পাঠিয়ে দেয়। যাই হোক, করে আসার পর এই যে চা দিয়ে গেছে, এখন নিজের চাটা করে খাচ্ছি। আমি সুস্থ বলে নিজেই নিজেরটা করে খাচ্ছি, না হলে সিস্টাররা বানিয়ে দেয় চাটা। আমি চাটা খেয়ে একটু হাঁটাহাঁটি করি সামনে করিডোরটাতে। হাঁটাহাঁটি করে আসার পরে ঘুম পেলে ঘুমোই, না হলে এখানে পেপার দিয়ে যায় বা খবরটা পড়ি কি মোবাইল দেখি। তারপর আবার 8:30 নাগাদ ব্রেকফাস্ট দিয়ে যায়, তখন ব্রেকফাস্টটা করে নিই। আমার পাশের বেডে যে ভর্তি আছে তার কালকে অপারেশন হয়েছিল বলে কালকের দিনটা সে একটু ঘোরের মধ্যে ছিল, বেশিরভাগ টাইমটাই ঘুমিয়ে কাটিয়েছে। আজকে সকালে উঠে আমাকে বলছে আমি একদম পুরো ফ্রেশ, আজকে আমাদের গল্পটা বেশ ভালো জমবে বলো। আমি বললাম হ্যাঁ, তুমি যখন ফ্রেশ হয়ে গেছো তখন গল্প তো ভালোই জমবে। বাইরে দেখছি বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে দেখছি আকাশটা মেঘলা। এই পুজোর সময় এই আকাশ মেঘলা দেখলে খুব মনটা খারাপ হয়ে যায়। আমরা দুজনে মিলে এইবার করছি কি, আমি বলেছি তুই ডাক্তার, তুমি পেশেন্ট, এই বলে দুজনকে স্টেথো দিয়ে দেখছি, কথা বলছি, গল্প করছি, আর আমাদের একজন ভিডিও করে দিচ্ছে। এখানকার প্রত্যেকেই খুব ভালো। প্রত্যেকটা সিস্টার এসে রোজ সকালে যার যখন ডিউটি শুরু হতো আমাকে এসে আগে জড়িয়ে ধরতো। আমার মেয়ের বয়সী ওরা, কিন্তু এত আমার সাথে ওদের বন্ডিংটা ভালো হয়ে গেছিলো যে প্রত্যেক দিন এসে আমাকে দেখে আগে জড়িয়ে ধরবে, কেমন আছো, সবার সঙ্গেই করে। তার মধ্যে আমি একটু মানুষের সাথে বেশি মিশতে পারি দেখে আমার সাথে বন্ধুত্বটা খুব সহজেই সবার হয়ে যায়। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, আমাকে দিয়েছে ডিমের সাদা অংশটা, আর দুটো ব্রেড দিয়েছে, কলা দিয়েছে, আর জ্যাম দিয়েছে, যেহেতু আমার বাটার চলবে না বা মিল্ক চলবে না। তারপর এই যে লাঞ্চ দিয়ে গেছে, মাছের ঝোল, কাস্টার্ড, ডাল, আর ম্যাশড পটেটো, আর গলা ভাত যেমন দেয়। এখন আমাকে নর্মাল ভাত দিচ্ছে না, গলা ভাতই দিচ্ছে। আর একটা খুশির খবর, ডাক্তার মাঝখানে এসেছিল, এসে আমাকে দেখে বলে গেল আজকে আমার ছুটি। তাই খুব আনন্দ হচ্ছে যে কতক্ষণে বাড়ি যাব। কিন্তু বাড়ি যাওয়ার আগে তো অনেক প্রসেসিং করতে হয়, যেহেতু আমাদের মেডিক্লেম, সেই জন্যে। আর খাওয়া দাওয়ার পর একটুখানি করিডোরে হাঁটাচলা করছি, কারণ খুব সহজে আমার খাবারগুলো নাবে না, বুকের কাছে আটকে থাকে মনে হয়। তাও আগের থেকে অনেক ভালো আছি, তাই জন্য একটু মাঝে মাঝে পায়চারি করি খাওয়া দাওয়ার পর, যাতে সহজ নেবে যায় খাবারগুলো আস্তে আস্তে নিচের দিকে। এখন সন্ধে হয়ে গেছে, কিন্তু এখনও প্রসেসিং কমপ্লিট হয়নি, মেডিক্লেমের চলছে। হাজব্যান্ড বলল তাহলে একটু দেরি করেই যাব, তুমি রেডি হয়ে থাকো, তারপর গিয়ে তোমায় নিয়ে আসবো। এখন বিকেলবেলা এখানে 4টে নাগাদ চা দিয়ে দেয়, চা বিস্কুট খাচ্ছি, সাথে স্ন্যাক্সও দেয়, স্যান্ডউইচ বা ব্রেড বাটার, যে যেমন অর্ডার করে তাকে তেমন দেয়। আর আমার যেহেতু আর দেরি হবে বলে রাত্রিরের ডিনারটাও আমাকে একবারে ইনক্লুড করে দিয়েছে, ডিনারটা দিয়ে গেল। এই এখন আমি ডিনার করে রেডি হয়ে নিয়েছি, হাজব্যান্ডও এসে গেছে। এইবার আমরা টাটা বাই বাই করে উডল্যান্ডসকে বাড়ির দিকে রওনা হব। খুব আনন্দ হচ্ছে, কতদিন বাদে বাড়ি যাচ্ছি, ছেলে মেয়েগুলোকে দেখতে পাবো। আর উডল্যান্ডসটাকে খুব সুন্দর করে সাজিয়েছে পুজো উপলক্ষে, গোলাপি আলো দিয়ে, খুব ভাল লাগছে। সবাইকে টাটা করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমার ভিডিওটাও এখানে আমি শেষ করছি। কেমন লাগলো একটু জানাবেন, আর পারলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আস্তে আস্তে অনেকগুলো প্যান্ডেলও দেখলাম, একটা ঠাকুর দুর্গা মার মূর্তিও দেখতে পেলাম, দেখে খুব মনে শান্তি আনন্দ হচ্ছে। যাই হোক, গুড নাইট, সবাই ভালো থাকবেন। এই যে প্যান্ডেলটা আমাদের হাওড়ারই একটা প্যান্ডেল এটা। আর আবার দেখা হবে আগামীকাল। এবার বাড়ি থেকেই ভিডিওগুলো করব। টাটা বাই বাই, গুড নাইট।